আমাদের কোর্স রেকর্ড শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের অটোক্যাড বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শুরু করব। আপনারা হয়তো ইতিমধ্যে সবাই অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল করে নিছেন। সো আমরা অটোক্যাড ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সবারই এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমি যদি এখান থেকে নিউতে ক্লিক করি, তাহলে আমার একটা নিউ ড্রয়িং ওয়ার্ক স্পেস চলে আসবে। আর আমি যদি ওপেনে দিই, তাহলে ওপেন থেকে আমার যে এক্সিস্টিং ফাইল আছে, আমি সেই ফাইলটা ওপেন করতে পারবো। ওপেন থেকে আমি এক্সিস্টিং ফাইল ওপেন করতে পারবো, আর নিউ থেকে আমার এরকম একটা নিউ ওয়ার্ক স্পেস চলে আসবে। তো এই নিউ ওয়ার্ক স্পেস চলে আসার পরে আমাদেরকে দুইটা জিনিস সেট আপ করতে হয়। একটা হইতেছে ইউনিট সেট আপ, আর একটা হইতেছে ডাইমেনশন সেট আপ। সো তার আগে আমরা দেখবো অটোক্যাডের বেসিক কিছু জিনিস, যেমন অটোক্যাডে আপনাদের সবার হয়তোবা এই টুলসটা থাকবে না। যেমন এই যে টুলবারটা, এটা মূলত 2007 এর একটা টুলবার। 2007, 6 এই ভার্সন গুলোতে ছিল। এবং এই যে এই মেনু বারটা আসছে, এইটা হইতেছে পরবর্তীতে আসছে। তো অটোক্যাডের একটা ভালো দিক, অটোক্যাড আপডেট করার পরেও পুরোনো জিনিসগুলো রেখে দেয়। যে ওনারা আপডেট করে ফেলছে, যে পুরাতন জিনিসগুলো যা আছে আমরা রিমুভ করে দিয়ে নতুন কিছু রাখবো, পুরাতন গুলা রিমুভ করে দিব, এরকম করে না। তারা পুরাতন গুলাও রাখে, যারা পুরাতন ইউজার আছে তাদের ব্যবহারের সুবিধার জন্য। আবার নতুন করে যে আপডেট করছে সেই জিনিসগুলাও রেখে দেয়। তো অটোক্যাডে আমরা এই যে এখানে একটা মেনু বার আছে, এখানে আসলে আমরা নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ এই অপশন গুলা পাবো। আমাদের ড্রয়িং সেভের জন্য বা ওপেনের জন্য কোনো ফাইল খুলতে হইলে বা নিউ ফাইল নিতে গেলে আমরা এখান থেকে এই অপশন গুলা পাবো। তারপর পাবলিশ আছে, প্রিন্ট আছে, ড্রয়িং ইউটিলিটিস আছে। এখান থেকে আমরা মূলত ড্রয়িং রিকভার করতে পারি, ড্রয়িং এর কম্পেয়ার করতে পারি, এই জিনিসগুলো করতে পারি। এই যে এখান থেকে ড্রয়িং রিকভার করা যায়। কোনো কারণে ড্রয়িং হইতেছে, আমি কাজ করতে করতে বিদ্যুৎ চলে গেল, পরবর্তীতে আমি ড্রয়িংটা কিভাবে পাবো? তো এই জিনিসটা পাওয়ার জন্য আমার এখানে ড্রয়িং রিকভারের একটা অপশন আছে, পার্স। এই পার্স এর মাধ্যমে আমরা ড্রয়িং ড্রয়িং করার পরে, যেমন এই একটা ড্রয়িং এর মধ্যে দেখা গেছে এই যে আমি বিভিন্ন লেয়ারে কাজ করছি, এটা একটা লেয়ার যে টেক্সট, টেক্সট টু। দেন আমি যদি এটা ধরি, এইটা একটা লেয়ার আছে বিম। তারপর এটা যদি ধরি, এটা সেম লেয়ারে আছে। আচ্ছা, আমি যদি এই ডাইমেনশনটা ধরি, তাহলে এটা ডাইমেনশন লেয়ার আছে। সো এই লেয়ার গুলা ব্যতীত আমার এই ফাইলে অনেক কিছু আননেসেসারি আছে, যেগুলো আমার প্রয়োজন নাই। তো সেগুলো রিমুভ করার জন্য আমার হইতেছে এখান থেকে পার্জ এর প্রয়োজন পড়ে। এই যে পার্জ। সো এই জিনিসগুলা। আর ড্রয়িং ডিডব্লিউজি কম্পেয়ার, এখানে দুইটা ড্রয়িং কম্পেয়ার। সো কেউ যদি কাজ করে ফাঁকি দিতে চায়, ডিডব্লিউজি কম্পেয়ার দিয়ে ধরা পসিবল। সো আপনি একটা কাজ করছেন একটা ড্রয়িং এ, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আহ, আপনি কাজ করার জন্য আরেকজনকে দিছেন ফাইলটা, সে নাড়াচাড়া করে সামান্য একটা কাজ করে ফাইলটা আবার আপনাকে দিয়ে দিছে, এলোমেলো করে কিছু একটা করে দিয়ে দিছে। তো আপনি যদি এই ডিডব্লিউজি কম্পেয়ার দিয়ে দুইটা ফাইল কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন সে কতটুকু নতুন কি করছে। তো আর এখান থেকে প্রিন্ট, অটোক্যাডে এখান থেকে প্রিন্ট করা যায়। আর এই যে মেনু বারটা, এইটা অন অফ করা যায়। এই যে একটা আইকন আছে, এই যে অ্যারো চিহ্ন, এখান থেকে আপনি এই যে হাইড মেনু বার দিলে এই যে মেনু বারটা হাইড হয়ে গেছে। সো এটা হয়তোবা আপনাদের সবার নাও থাকতে পারে। এখান থেকে অন করে নিবেন, এই জিনিসটা প্রয়োজন পড়ে। এই যে শো মেনু বার দিলে এখানে চলে আসবে। আর এইটা হইতেছে রিবন। রিবনে আমাদের এই হোমের মধ্যে ড্রয়ের জন্য বিভিন্ন টুলস আছে। মডিফাই, ড্রয়িং মডিফাই এর জন্য কিছু টুলস আছে, যেমন মুভ, কপি, মিরর। তারপর অ্যানোটেশনের জন্য কিছু টুলস আছে। তো আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টেও অনেকগুলো টুলস আছে, আমরা দেখবো এভাবে। মোটামুটি আমাদের এখান থেকে সবকিছুর ব্যবহারই শিখবো, কোনটা কিভাবে কাজ করে এবং কোনটা প্রয়োজন আমাদের। এক কথায় আমরা 2D র জন্য যা যা প্রয়োজন এখান থেকে আমরা সবকিছু শিখবো। যেহেতু আমাদের 2D বেসড এই কোর্সটা, তো 2D র জন্য যা যা প্রয়োজন এখানে আমরা সবকিছু শিখবো। দেন
এখন আমি আপনাদেরকে ইউনিট সেটআপটা দেখাই। ইউনিট সেটআপে ইউ এন এন্টার দিলে আমাদের ইউনিট সেটআপটা চলে আসবে। তো ইউনিট সেটআপটা কেন করতে হবে? ইউনিট সেটআপ করার জন্য আমাদের আমি যদি অনেকে কাজ করে আর্কিটেকচারাল কাজ করে, মানে সরি ফিট ইঞ্চিতে কাজ করে, আবার অনেকে মিলিমিটার বা মিটারে কাজ করে। সো আমার মিটারে কাজ করতে গেলে বা মিলিমিটারে কাজ করতে গেলে আমাকে এখান থেকে ডেসিমেলে সেট করে নিতে হবে। আর আমি যদি আর্কিটেকচারাল সেট করি তাইলে ফিট অথবা ইঞ্চিতে কাজ করতে পারবো। সো এই ২ টা জিনিস আমার মাথায় রাখতে হবে। আমরা মূলত আর্কিটেকচারাল এবং ডেসিমেল, সো একেকটা ফাইলের জন্য যদি মিলিমিটারে কাজ করি বা মিটারে কাজ করি ডেসিমেল দেই। আর ফিট ইঞ্চিতে কাজ করলে আমরা আর্কিটেকচারালি করি। সো ফিট ইঞ্চিতে মোটামুটি সবাই পারে কাজ করার জন্য, দিলে সবাই পারবে। সো আমরা চেষ্টা করব আমাদের এই কোর্সে সবকিছু মিলিমিটারে করার। মিলিমিটারে করলে মিলিমিটারের ধারণাটাও আপনাদের ক্লিয়ার হবে। সো আমরা ফিট ইঞ্চেও থাকবে, মিলিমিটারেও থাকবে। আমরা স্ট্রাকচারাল ড্রইং এর পার্টে কিছু জিনিস মিলিমিটারে করব। তো এখানে আমি আপাতত ফিট ইঞ্চির জন্য সেটআপ করতেছি। সো এখানে আর্কিটেকচারাল সেটআপ করে দিলাম। আর এখানে থাকে প্রিসিশন। প্রিসিশনটা মূলত এই যে যেমন 1/2 ইঞ্চি। সো ১ ইঞ্চি আরেকটা লাইন নিছি, আরেকটা আছে ১.৫ ইঞ্চি লাইন। সো ১.৫ ইঞ্চি লাইনটা যদি আমি এই 1/2 ইঞ্চির ফ্র্যাকশনটা শো করতে চাই, তাহলে আমাদেরকে এই প্রিসিশনটা 1/2 দিতে হবে। আমি যদি আরো বেশি শো করতে চাই, যেমন 1:8 আছে, আ আ ১/৪ আছে বা ১/৮ আছে। সো আমি যতদূর পর্যন্ত শো করতে চাই এখানে ততদূর পর্যন্ত দিব। আমরা সচরাচর হাফ পর্যন্তই দেখাই, এর বেশি দেখাই না। সো আমাদের হাফ দিলে এনাফ। আমরা 0 ও রাখতে পারি আমাদের ড্রইং এর প্রয়োজনের ক্ষেত্রে। অনেক সময় দেখা গেছে ড্রইং করছি, কিছু মিস্টেক হইছে, ঠিক করা পসিবল হইতেছে না। আমার ১ ইঞ্চি প্রয়োজন, হাফ ইঞ্চি দেখাচ্ছে। ১.৫ ইঞ্চি দেখাচ্ছে বা ১.৫ ইঞ্চিরও কম আছে। কিন্তু দেখাচ্ছে। বাট এই জিনিসটা আমার এখন স্কেল করেও ঠিক করা পসিবল হচ্ছে না। কারণ আমি যদি প্রিসিশনটা 0 করে দেই, তাইলে হইতেছে আমার আ এই হাফ ইঞ্চিটা দেখানো বন্ধ হয়ে যাবে। আর এখান থেকে আমরা ইঞ্চি সেট করে নিব। আ আর যদি ডেসিমেল দেই, তাইলে এখান থেকে আমি যদি মিলিমিটার বা মিটারে কাজ করি বা সেন্টিমিটারে কাজ করি, আমি সেইটা সেট করব এখানে। আমি আবারও রিপিট করতেছি যে আমরা যদি ফিট ইঞ্চিতে কাজ করি আর্কিটেকচারাল সেট করব, প্রিসিশন হইতেছে আমাদের যদি ফ্র্যাকশনের প্রয়োজন পড়ে আমরা হাফ ইঞ্চি সেট করে দিব, যা যদি আরো বেশি প্রয়োজন পড়ে আরো বেশি দিব। সাথে আমি ফিট ইঞ্চিতে কাজ করলে এখানে ইঞ্চি সিলেক্ট করে দিব। আর মিটারে যদি কাজ করি এখান থেকে ডেসিমেল সেট করে দিব। মিটার এখন 1.3 মিটার আছে। আমি যদি 1.3 টা শো করতে চাই ১ ঘর, তাইলে 1.3 টা এখানে শো করবে। দেখা গেছে 1.35 আছে। এখানে 35 শো করবে না। কারণ আমি এখানে আ 1 পয়েন্ট বা 0.0 নিছি। আমি যদি 0.00 নেই তাহলে আমার এখানে 1.35 ও শো করবে। যদি 0.0 নেই আমার 1.35 থাকলেও 1.3 শো করবে। সো আমার যত দূর পর্যন্ত প্রয়োজন আমি প্রিসিশন এ এই সংখ্যাটা ততদূর পর্যন্ত নিব। আমি আপাতত 0 ই রাখতেছি এখানে। আর মিটার বা মিলিমিটারে কাজ করতে চাইলে এখান থেকে মিটার অথবা মিলিমিটার আপনি যেটাতে কাজ করেন সেইটা সেট করে নিবেন এইখান থেকে। দেন আমরা আর ফিট ইঞ্চিতে কাজ করব। সো আর্কিটেকচারাল সেট করে নিবেন। আমি প্রিসিশন 0 করে দিলাম। আর এইখান থেকে আ আমি ইঞ্চি সেট করে দিলাম। দিয়ে ওকে করে দিলাম। দেন আমার এখন ডাইমেনশন সেটআপ করতে হবে। ডি এন্টার দিলে আমার এই ডাইমেনশনের যে টুলবারটা আছে এটা ওপেন হবে। ডি এন্টার দিলে আমার ডাইমেনশনের টুলবারটা সেটআপ ওপেন হবে। আপনারা কাইন্ডলি আমি যে কমান্ড গুলা শেখাচ্ছি আপনি কমান্ড গুলা নোট করে নিবেন। তাহলে আপনাদের মনে থাকবে যে কি কমান্ড শেখানো হইল। এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেনের জন্য আমরা ডি এন্টার দিয়ে ডাইমেনশন স্টাইল ম্যানেজারের টুলবারটা ওপেন করছি। তারপর আমরা এখানে মডিফাই আসবো অথবা নিউ নিব। নিউ আমি নিলাম একটা ২ ইঞ্চির জন্য বা ২ ইঞ্চির ডাইমেনশন স্টাইল সেট করে দেব বা ৫ ইঞ্চি করলাম। ৫ ইঞ্চির আমি একটা ৫ ইঞ্চ দেন কন্টিনিউ করে দিলাম।
দিলে এখান থেকে আমাদেরকে প্রথমে সেট আপ করতে হবে প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটটা সেট আপ করতে হবে কেন? কারণ আমরা ফিট ইঞ্চিতে কাজ করতেছি। এখানে এই যে ইউনিট ফরম্যাটটা আবার আমাদেরকে এই যে আর্কিটেকচারে সেট করে দিতে হবে। প্রিসিশন আমি যা চাই আমি আপাতত 0 দিচ্ছি। এখানে আমি ফ্র্যাকশন শো করতেছি না। ফ্র্যাকশন যদি শো করতে চাই, শো করলে এখানে ফ্র্যাকশনের স্টাইলটা দেখা যাবে। যেমন হাফ দিলাম এখান থেকে। আচ্ছা এখানে শো করতেছে না। আমি এই ফ্র্যাকশনের যে স্টাইলটা আছে, হাফের যে স্টাইলটা আছে, এই স্টাইলটা চেঞ্জ করার জন্য এখানে আমি এই জিনিসটা ব্যবহার করতে পারবো। হরিজন্টাল বা ডায়াগোনাল। আমি যদি আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটআপ করে নেওয়ার পরে। এটা আমি হরিজন্টালি দিয়ে রাখলাম। মানে 0 ফিট 0 ইঞ্চি আমরা দুইটাতেই টিক দিব। আমি যদি শুধু ইঞ্চির টিক মার্কটা উঠাই দিয়ে ফিটের টিকটা রাখি, তাহলে আমার ড্রইং এ শুধু ফিট দেখাবে, ইঞ্চি দেখাবে না। আর আমি যদি দুইটাতেই টিক দেই তাইলে আমার দুইটাই দেখাবে। আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে আমার টেক্সটের হাইটটা সেট আপ করে নিতে হবে। টেক্সট হাইট আমি যেহেতু 5 ইঞ্চির জন্য বানাচ্ছি এটা ডাইমেনশন স্টাইল, আমি টেক্সট হাইট 5 ইঞ্চি দিলাম। দেন সিম্বল অ্যারো সেট আপ করতে হবে আমার ডাইমেনশনের জন্য। সো আমরা সচরাচর ওপেন 30 বেশি ব্যবহার করি, দেখতেও সুন্দর লাগে। সো ওপেন 30 দিলাম, ক্লোজ ফিল্ডও ওপেন 30 দিলাম। অ্যারো সাইজ আমরা 5 দিলাম, যেহেতু 5 ইঞ্চির জন্য বানাচ্ছি। সো আপনারা কম বেশি করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আমি 3 দিলাম, 4। এই জিনিসগুলা, এই যে মাথাগুলা যে পয়েন্ট গুলা দেখতেছেন, এই যে অ্যারো আসছে ওপেন 30, তো এই যে একটা মাথা বের হইছে, তো এই মাথাগুলা যদি কম বেশি করতে চাই তাহলে আমার এই জিনিসগুলা কাজ করে। এই যে পয়েন্ট গুলা, এই যে দুই সাইডের এই যে মাথাগুলো যে বের হইছে, এই মাথাগুলো যদি আমি কম বেশি করতে চাই তাহলে আমার এইখানে যে ডাইমেনশন গুলো আছে চেঞ্জ করতে হবে। এই ডাইমেনশন গুলো চেঞ্জ করলে এইগুলা একটার পর একটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে থাকে ফিট। ফিটে হইতেছে আমি যখন বিভিন্ন লিডার আছে, যেমন আমি যখন ডাইমেনশনটা আনবো, এই ডাইমেনশনটা দেখা গেছে ঘর অনেক ছোট, এখানে জায়গা হচ্ছে না, আমার বের করে দিতে হবে। এখান থেকে বের করে দিতে হবে। সো এটা যখন বের করে দিব তখন একটা লাইন বের হবে। সামনের ড্রইং গুলাতে আপনি দেখতে পাবেন কিভাবে, এই যে এরকম একটা লাইন বের হবে। তো এই লাইন গুলা সুন্দর করার জন্য এই সেটআপটা আমরা সচরাচর এখানে আইদার টেক্সট অর অ্যারো বেসড ফিটই রাখি। সচরাচর এইটাই রাখি। সো এইখানে কোনো কিছু চেঞ্জ না করলেও চলবে। আমার চেঞ্জ করতে হবে প্রাইমারি ইউনিট, টেক্সটের হাইট। এই ২ টা জিনিস চেঞ্জ করতে হবে যদি আমি স্কেলে ড্রইং করি। আর এইখান থেকে আমার অ্যারো সাইজটাও ঠিক করে নিতে হবে। সো এই ৩ টা জায়গায় হাত দিলেই হচ্ছে, আর কিছু করা লাগবে না। দেন আমি ওকে দিব। দিলে আমার এখানে 5 ইঞ্চির একটা ডাইমেনশনের লেয়ার ক্রিয়েট হইছে। এটা আমি এখন সেট কারেন্ট করে নিব। দিলেই এখানে চলে আসবে। এই যে দেখেন 5 ইঞ্চির এটা সেট হইছে। আপনারা কি বুঝতেছেন? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বাকি হচ্ছে এটা আচ্ছা। রেকর্ডেড ক্লাস পরবর্তীতে আমরা পাবো না। দেখা গেছে হ্যাঁ, হ্যাঁ, একবার এটা রেকর্ড একবার হচ্ছে। দেখলে তো হয়তোবা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসবে না। কয়েকবার দেখে এটা নিজের প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। জি। আমি ক্লাস রেকর্ড হচ্ছে এবং এটা রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। কোনো সমস্যা নাই। আচ্ছা। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইউনিট সেটআপের জন্য ইউএন, আর ডাইমেনশন স্টাইল ম্যানেজার সেটআপের জন্য ডি এন্টার দিতে হবে। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কেউ কোনো কিছু বোঝেন না এমন কিছু আছে কিনা? শাহাবুদ্দিন, কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। না, আচ্ছা। কোশ্চেন নাই আর। রাহাত, না, 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 কোনো অসুবিধা নাই। ওকে। বাকি সবাই ক্লিয়ার তো?
জি জি আশা ওটা করি হচ্ছে ইউএন তিনটা সব দিলে ডাইমেনশন সেটা আসবে ইউএন এন্টার দিলে ইউনিট সেটআপ আসবে। ড্রয়িং এর যে ইউনিট সেটআপটা আছে এটা আমাদেরকে প্রথমে সেটআপ করে নিতে হবে, এইটা আসবে। দেন আমি যদি ডি এন্টার দিই তাহলে আমার এই যে ডাইমেনশন স্টাইল ম্যানেজারের যে সেটআপটা আছে এই সেটআপটা চলে আসবে। ওকে দেন আমি এখান থেকে নিউ ক্লিক করে একটা দেখা গেছে আমি আবার একটা বানাচ্ছি 2 ইঞ্চির জন্য হলে 2 ইঞ্চির একটা বানাই দিয়ে এই কন্টিনিউ দিলাম, আমার একটা 2 ইঞ্চির তৈরি হইলো। তখন আমি আবার এখান থেকে প্রাইমারি ইউনিটে এসে এগুলা যেহেতু আমি 5 ইঞ্চিটা কপি করে নিছি 5 ইঞ্চির আদলে এটা তৈরি হয়েছে। তো আমার এখন 2 ইঞ্চির জন্য প্রয়োজন হলে আমি এখান থেকে টেক্সট হাইট আবার 2 ইঞ্চি করে দিব। আবার যদি আমার প্রয়োজন পড়ে অ্যারো সাইজ কমাইতে এখান থেকে আমি অ্যারো 2 ইঞ্চি করে দিলাম। তা আপনাদের টাস্ক থাকবে আপনারা এই ডাইমেনশন স্টাইলে 5 ইঞ্চির জন্য 2 ইঞ্চির জন্য 3 ইঞ্চির জন্য আলাদা আলাদা করে বানাবেন। নেক্সট ক্লাসের আগে আপনাদের টাস্ক এটা থাকবে। তো এই জিনিসগুলো সেটআপ করে আপনারা ড্রয়িং সেট করে পাঠাবেন। আর পাশাপাশি আরো দুই একটা জিনিস দেখাচ্ছি আমি। যেমন একটা হচ্ছে লাইন, এল এন্টার দিলে লাইন আসে। যদি এল এন্টার দিই তাহলে লাইন আসবে। আবার পিএল এন্টার দিলে পলি লাইন আসবে। পলি লাইনও একটা লাইন, একটা পলি লাইন। আবার আমি যদি এসপি লাইন নেই, এসপি এই যে এল, এসপি এল এন্টার দিলে আমার এসপি লাইন আসবে। তো এসপি লাইনও একটা লাইন। তো এই তিনটা লাইনের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? আমি এটা থিকনেস বাড়াই দিই, 40 করে দিলাম। এই থিকনেসটা যদি শো না করে তাহলে আপনারা এই যে এখানে একটা অ্যারো আছে, এই যে শো হাইট লাইন লাইন ওয়েটের এখানে একটা টুল আছে। এটা যদি আমি অফ করে দিই তাহলে হইতেছে এই যে এটা চলে যাচ্ছে, লাইন ওয়েটটা শো করতেছে না। লাইন ওয়েট শো করতে গেলে আমার হইতেছে এই যে লাইন ওয়েটের যে টুলসটা আছে এটা আমাকে অন করে দিতে হবে। আর আপনাদের যদি এইখানে এটা শো না করে থাকে তাহলে আমার এই যে 3 লাইন একটা টুলবার আছে, এইখানে ক্লিক করে আমার এইখানে এই যে লাইন ওয়েট এখানে আছে, এটা যদি আমি আনচেক করে দেই এখান থেকে আমার লাইন ওয়েটের টুলটা চলে গেছে। আবার যদি এখানে চেক করে দিই লাইন ওয়েটের টুলটা এখানে চলে আসছে। সো আপনাদের যদি এটা শো না করে আপনারা হইতেছে এখান থেকে লাইন ওয়েটের যে অপশনটা আছে চেক করে দিলে এখানে চলে আসবে। সো এটা একটা লাইন। পলি লাইনটার কালার আমি রেড করে দিচ্ছি। এটা হচ্ছে এসপি লাইন, এসপি লাইনটা আমি গ্রিন করে দিচ্ছি। আমার স্ক্রিন তো বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, রাইট? হ্যাঁ বোঝা যাচ্ছে লাইন, পলি লাইন এবং এসপি লাইন। লাইনের কমান্ড হচ্ছে এল। টেক্সট বেশি ছোট হয়ে গেছে এই জন্য শো করতেছে না। লাইনের কমান্ড হচ্ছে এল, বা আমি এই পেজ মানে এই পেজে তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। লাইন, পলি লাইন, এসপি লাইন। এখন এই যে লাইনটা আমি নিলাম, এই লাইনটা জাস্ট মানে এটাতে আমি আর কোনো কিছু করতে পারবো না, এটা এখানে শেষ। এটা আমি কোনো প্রকার এডিট করতে পারবো না, সর্বোচ্চ আমি এটা ট্রিম করতে পারবো। এই লাইনটাতে আমি কোনো কাস্টমাইজেশন করতে পারবো। কিন্তু আমি যদি একটা পলি লাইন নিই এখানে, পলি লাইনটা আমি কাস্টমাইজেশন করতে পারবো কিভাবে? যেমন এই পলি লাইনের যদি আমি ভার্টেক্সটাতে ধরি এখানে আমার কিছু অপশন আসতেছে, যে রিমুভ ভার্টেক্স, এক্সটেন্ড ভার্টেক্স,
অ্যাড ভার্টেক্সে দিলে কি হবে, এইখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এইখানে আগে ভার্টেক্স ছিল 2টা, এখন হয়েছে 3টা। কিন্তু আমি যদি লাইনে আসি, এখানে আমার কোনো কিছু দেখাবে না। আমার এই যে স্ট্রেংথ, দেন এই লেংথটা একটু কমা বাড়া করতে পারবো, এই আর কিছুই করতে পারবো না। বাট আমি যদি পলিলাইনে ক্লিক করি, তখন আমি এখান থেকে এই ভার্টেক্সটা যেটা অ্যাড করলাম, এটা আমি যে রিমুভ ভার্টেক্স দিলে এটা রিমুভ হয়ে যাচ্ছে। আবার আমার যদি প্রয়োজন পড়ে এই লাইনটা আমার একটু আর্ক করা প্রয়োজন, আমি যদি এখানে ধরি, এই যে মাঝখানের পয়েন্টে এই যে কনভার্ট টু আর্ক লেখা আসছে, কনভার্ট টু আর্কে ক্লিক করলে এটা আমি আর্ক করতে পারতেছি। বাট আমি যদি লাইনে ধরি, লাইনে এটা কিন্তু পসিবল না, আমার পলিলাইনে পসিবল। আর পলিলাইন আমার নিজের খেয়াল খুশি মতো করে আমি এডিট করতে পারবো, কিন্তু লাইন চাইলেই পারবো না। লাইনে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন একটা জাস্ট প্রপার্টি লাইন চলে আসছে। বাট আমি যদি পলিলাইনে ক্লিক করি, এই যে পলিলাইন এডিট করার জন্য বিভিন্ন অপশন আসছে। আমার যদি পলিলাইনটাকে এসপি লাইনেও কনভার্ট করতে চাই, এই যে ক্লিক করলে এটা একটা এসপি লাইন হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি এখন, এই যে দেখেন 2D পলি দেখাচ্ছে এখানে, এটা অ্যাকচুয়ালি একটা এসপি লাইনে কনভার্ট হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম, দিয়ে ব্যাক করলাম এটা। সো এইটাই হইতেছে পলিলাইনের কাজ। লাইন এডিট করা যায় না, পলিলাইন এডিট করা যায়। আর থাকে এসপি লাইন। এসপি লাইন আমরা সচরাচর ইউজ করব না, মাঝে মাঝে প্রয়োজন পড়ে। এসপি লাইন বেশি ব্যবহার হয় ইলেকট্রিক্যাল ড্রয়িং এ। এসপি লাইনের সুবিধা কি, এসপিএল এন্টার যদি দেই, যেমন এসপি লাইনটা আমি টানলাম, এখন আমার যেখানে যেখানে যেমন ভাবে বাঁকানো দরকার, আমি বাঁকায় বাঁকায় নিতে পারতেছি একেবারে, এখানে যেরকম প্রয়োজন আমি এটা একটা ইচ্ছা মতো দিয়ে এন্টার। এসপি লাইন কিভাবে ড্র করবো, এসপিএল এন্টার দিব, দিয়ে আমি কয়েকটা লাইন টানবো বিভিন্ন শেপে, আপনার যেভাবে সুবিধা সেভাবে টানার পরে এন্টার দিব, দিলে আমার এসপি লাইনটা ক্রিয়েট হয়ে যাবে। এসপি লাইনও আমি যদি ডাবল ক্লিক করি, এসপি লাইনটাও এডিট করা পসিবল। এই এসপি লাইনটাকেও আমি কনভার্ট করে পলি লাইনে কনভার্ট করতে পারবো। এখন আমার এটা কনভার্ট করবো কেমনে, এসপি লাইনে যদি ডাবল ক্লিক করি, এই যে কনভার্ট টু পলি লাইন, দেন এইখানে এই যে 10 আসছে, 10 আসছে কি, এইটাতে আমি কতগুলা ভার্টেক্স অ্যাড করতে চাই, আমি যতগুলা ভার্টেক্স অ্যাড করতে চাই আমি এখানে ততগুলা সংখ্যা দিব। যেমন আমি এখানে যদি 10 এন্টার দেই, আচ্ছা আমি যতগুলা পোর্শন নিছি প্রতিটার মধ্যে 10টা করে ক্রিয়েট হয়েছে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল 10টা ভার্টেক্স ক্রিয়েট হয়েছে। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল 10টা ভার্টেক্স ক্রিয়েট হয়েছে এখানে। তো ভার্টেক্স বেশি হয়েছে এই লাইনটা স্মুথ হওয়ার কারণে। তো সচরাচর এসপি লাইন আমি যদি পলি লাইনে কনভার্ট করি, এসপি লাইন অত স্মুথ হয় না পলি লাইন কনভার্ট করার পরে। যেমন এই পলি লাইনটা যদি ধরি, এই লাইনটা অনেক স্মুথ হয়ে গেছে, বাট এটার মধ্যে স্মুথনেস নেই, দেখেন যে এখানে একটু পাকা হয়ে গেছে, এখানে একটু পাকা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব এসপি লাইন পলি লাইনে কনভার্ট না করার। আর আমরা আমাদের যেসব ড্রয়িং করব আর্কিটেকচারাল স্ট্রাকচারাল, মাস্ট বি আমরা পলি লাইন ইউজ করব সব সময়। লাইন অ্যাভয়েড করারই চেষ্টা করব, লাইন, কারণ লাইন কাস্টমাইজ করা যায় না, আর পলি লাইন কাস্টমাইজ করা যায়। এই জন্য আমরা পলি লাইন ব্যবহার করব, লাইন ব্যবহার করব না। প্রয়োজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো অনেকে শুরুর দিকে লাইন দিয়েই কাজ করে, পলি লাইন দিয়ে কাজ করে না। আপনারা চেষ্টা করবেন শুরু থেকে পলি লাইনে কাজ করার। লাইন অটোক্যাডের মধ্যে আছে, ভুলে যান, সমস্যা নেই। আরো কোনো প্রশ্ন আছে 3টা কমান্ড নিয়ে? না। না, প্রশ্ন নাই। আচ্ছা, তাইলে আজকে আমরা আপনাদেরকে এতটুকুই শেখাইতেছি। নেক্সট ক্লাসগুলোতে আরো থাকবে ধীরে ধীরে বিস্তারিত। আর আপনাদের টাস্ক থাকবে, লাইন দিয়ে আপনারা কিছু একটা ক্রিয়েট করবেন, পলি লাইন দিয়ে কিছু একটা ক্রিয়েট করবেন। লাইন, পলি লাইন, এসপি লাইন ব্যবহার করে আপনারা বিভিন্ন জিনিস ক্রিয়েট করবেন।
সাথে এখানে ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ করে আপনারা হইতেছে এইখানে এগুলা মানে প্রথমে ইউনিট সেটআপ করে নেবেন, দেন ডাইমেনশন স্টাইল যে ম্যানেজার আছে এটা সেটআপ করে নেবেন। সেটআপ করার পরে আপনারা হইতেছে লাইন, পলিলাইন এবং এসপি লাইন এই তিনটা দিয়ে বিভিন্ন জিনিস ক্রিয়েট করবেন। এন্ড ক্রিয়েট করার জন্য আপনারা ক্রোমে আসতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লোর প্ল্যানই দিলাম। এখানে অনেক কিছুই আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যেইটা খুশি সেইটা নিয়ে কিছু জিনিস তৈরি করবেন। একটা করেন, দুইটা করেন, আপনারা মানে যতটুকু পারেন। লাইন এবং পলি লাইন দুইটা ব্যবহার করেই তৈরি করবেন। বুঝতে পারছেন? এটা হবে আপনাদের নেক্সট ক্লাসের টাস্ক। তো আপনারা এতটুকুই করেন, আর বেশি শিখাইলে আমি আপনাদেরকে বেশি শিখাই দিতে পারবো। আজকে অনেক কিছু শিখাই দিতে পারবো, কিন্তু আপনারা ভুলে যাবেন, মনে থাকবে না আপনাদের। এখানে হয়তোবা অনেকে আছে একেবারে নতুন, আবার অনেকে আছে অটোক্যাড সম্পর্কে মোটামুটি ভালোই জানে। তো আমাদের কোর্সটা যেহেতু একদম বিগিনার থেকে প্রফেশনাল সবার জন্য, তো আমরা একেবারে খুঁটিনাটি থেকে শুরু করতেছি। তো আমি রেকর্ডিংটা অফ করে দেই। কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে।